আমরা তো সব ফিটা ফিটি হয় কি লইয়া মিলাদের মিঠে কারায় বইছে কারায় খেড়ুইছে যেটা লইয়া ফিটা ফিটির দরকার আছে সেইটা নাই ফাও কম দিয়া ফিটা ফিটি লইয়া বাস আস্তে আস্তে তেল মাখতে আছে কয় কি তো ফিটা ফিটি একটা হইব কয় কি লইয়া কয় আরে ফিটা ফিটি টের ফাইবা দমা দম যাবো রে খালি দিয়া রক্ত যাবে রক্ত ফিটা ফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া কেড়াই মিলাদো খেড়ুইছে কেড়াই মিলাদো বইয়া রইছে অথচ যারা ফিটা ফিটি করবো জমার আজান পড়ছে পর আরেকবার কয় নামাজ তো আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন নবীজি যদি না ফাটাইতো তাহলে কি ফেস্টা যে লাগলো নবী ফাটাইয়ে তো কি ফেস্টা লাগিয়া রয়েছে ঠিক কিরকম এই একতারাই ফেল একতারাই ভাই এই যে আমি যে বিভিন্ন জায়গাতে ওয়াজও যাওয়ান লাগে তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ঢুকা সারলে আমার টুফিটার ভাই চাই এসে অনেক রকম আমরা টুফির মতন এই হুজুর আমরা না পাঞ্জাবির দিকে চায় টুফির দিকে চায় হ্যাঁ চাই এসে এটা থিতাইলা এটা কোন দলের হুজুর কোরআনও আছে নবীজিও আছে এরপরও আমরা তারা মাশাআল্লাহ দলে দলে ভাগ ওইতে ওইতে এখন মাশাআল্লাহ কত দল যে হইছে এখন আর কাফের বেদিন লাগতো না আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্ডা কুলান যেত না ঠিক কিনা শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কয়টা আমাদের কেবলা তো সব দিয়ে এক এক কইতে আছেন এই চলনের সময় এত ভাগনগিরি আল্লাহ একজন নবীও একজন কেতাবও একটা কেবলাও একটা আমরা সকলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত জোহরের নামাজ 4 রাকাত আসরের নামাজ 4 রাকাত মাগরিবের নামাজ 3 রাকাত এশার নামাজ 4 রাকাত সব একরকম ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো তাহলে আমরা নামাজও একরকম আমরা আল্লাহও একজন আমরা কিতাবও একটা আমরা নবীও একজন আমাদের ক্যাবলাও পশ্চিম এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক তাইলে এবার চিন্তা করে দেখেন নবী যদি না আইতো খালি কিতাব যদি পারে তো কি কারবারটা হইতো ঠিক কিনা কর আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কিতাবও দিছে নবীও দিছে আবার কিতাবও দিছে দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে গিয়া সেটা আম্মা কজি আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি ঘর হইলে উনি কি করে এটা তো আমরা দেখি না বাইরে আমরা উনি কেমনে কথা কয় আমরাও হেমনে কথা কই উনি কেমনে খায় আমরাও সেমনে খাই নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি আম্মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তো আমরা বাইরেতে দেখি না এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো সুবহানাল্লাহ আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই আম্মা আছে তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কেন কোরআন থাকবে না কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো কানা খুলুকুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব এই কোরআনটাই আমার নবীর জীবন আম্মা জান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন কে কয় এই যে আম্মা জান আয়েশা উনি নবীজির কি হয় স্ত্রী হয় আমাদের আম্মা নবীজির কি হয় বিবি স্ত্রী ওয়াইফ সুবহানাল্লাহ কইতেন না নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় 30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া
আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটা কেডা কইতাছে? গরিপুরের তারা না, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শুননা বুঝা চল্লা ফিরা থাইকা খাইয়া এক লগে, এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায়, আমার মনে হয় বুকটা ফাইটা যায়। উনি যখন হাইটা যায়, আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন? চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ মাহফিলের পরে আপনারা তো বাইর যাবেন, হলে বাইর গিয়া সেটা আপনার ওয়াইফটা ডাক দিবেন, উড়ো ওলি, নাগাইশের হুজুরে কইছে ওলি। এ ভিডিও দেখবেন কি একটা দমক দেন, হেগুল জানেন বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না, ওলি বালিশটা নিয়ে বারান্দাতে উঠাতে হয় ওলি। নাউজবে লগেতেন না, আপনার স্ত্রী আপনার ওলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোন নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে চেয়ে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন, এটাই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনালাম, আর পাইতেন না। কারণ এই বছর আর হইতো না, কারণ যেমনি বর্ষাবাদ লাগবে যেতে আছে, আমিও অহন পাত্র রয়েছি আর কি, বাহি তারা দানের ইয়াটিয়ার লেপিয়া বাগ্য হইতে রয়েছি। আমি সে দিয়ে কটা লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? আহা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। আমাদের নেশার শ্রাবণী প্রয়োজনে গেছে, আবার আয়সা পড়তে আছে, উঠাউঠি করেন না, খুব খেয়াল করে শুনেন। সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিতা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব, আপনার ছেলে কয়জন? ছেলে নাই। আপনার ছেলে কয়জন? কি না? ওই তো না। আপনার কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার দুই ছেলে পাওয়া গেছে। আপনার কি না? নজরুল ইসলাম। ছেলের নাম কোন? দুনুরা মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই দুই ছেলে। হ্যাঁ, তো উনি যদি মইরা যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায়, তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এইটা ওনার ওয়ারিস। উনি যদি 10 কানি জমিন রাখা যায়, তাহলে এইটা এই আলিফে আর মাহেরে এই 5 কানি করে 2 ফুটে এটা ওয়ারিস সূত্রে পাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না,
এটান্ডি এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটান্ডি ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 পানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগবো। তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইলো যে আমরা ওলামায়ে কেরাম হইলো নবীর ওয়ারিস, আমারে যে ওলামায়ে কেরাম কয়, এবারে যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়খানি খেত ফাইলাম একদিন ওদি জিগাইলেন না? নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 খানি ফুটে ফাইয়া বলেছে, তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিচ্ছু তো ফাইলাম না? কয় না, নবীর ওয়ারিস যারা তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া ইলম, ওই ইলমের দ্বীনের তারা হইলো ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট এটা নিজে ওনার মৃত্যুর পরে তিনি মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা, এখন 2 ওয়ারিসে ওনার 5 কানি করে খেত পাইছে। এই ওয়ারিসের ভিতরে আমরা 202 জাতের ওয়ারিস আছে, একটা হইলো সু আর একটা হইলো কু। ঠিক কিনা কর? ওয়ারিস আছে 2 জাতের। এবার 5 কানি করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুটেরে, বড় ফুটে মাহিরে তে করছে কিতাব, মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ তার বউটাও ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে, আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আবগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে ফাইসিল 5 কানি বানাইছে, এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিস না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত 5 কানিতে বেচা বেচা খাইতে 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 শেষ পর্যন্ত তার বাইরে আইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এরকম এই খেত বেচা তার বউরাও করছে বাদাইল্লা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোরে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল ছা সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল তাইনা সেরা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়দিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচছে পাত্রে দিয়া, বিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাও ধরছে, ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার কোন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তাইলি? আচ্ছা বট্টা মাহিরে যেমন তেমন আলিফ, তুই এত বড় একটা বাদাই লইছ, তুই একটা কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তাইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইলো সু আর একটা হইলো না, কথা কর, আর একটা হইলো কু, একটা হইলো সু আরিস আর একটা হইলো কু আরিস। তাইলে নজরুল ভাইয়ার ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এখন আমার সাইডগুলোতে ঘুরাউন লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিসও আছে, কু ওয়ারিসও আছে। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কুয়ারিসে এটা বেচা বেচা খায়। আমরা বাংলাদেশও আলেম নামদারি ফুত নজরুলেরে, ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। তে সেই সুন্দর টুফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তে ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা দৈরা দৈরা এই ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক আছে, এরকম আছে নাকি নাই? ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ইছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের, তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে, তো হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এটা? এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের। কেনা কও? এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু বন্ধু শুনুন, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এন্তেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে।
যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 1,24,000, মতান্তরে 1,25,000 সাহাবা। 1,25,000 সাহাবা দাঁড়াই রইছে, আর এবারে ধুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠতাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন ছিল না, এত ভালো জায়গা আপনি কই ফেলবেন সুবহানাল্লাহ কোনের লিগে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। 1,24,000 25 আচ্ছা আমরা বেশি ধরি 25। 1 লক্ষ কত? 1,25,000 মাঠটার মধ্যে খেতে রইছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না, বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব না, অনেক বেশি। কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ে রয়েছে একটা উটের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসারটা দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000 1 লাখ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝে নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়ে বইয়ে রয়েছে উডের উপরে। কথা কইতেন না সুবহানাল্লাহ কইতেন না? তো গুদুলি লগ্ন একবারে সূর্য আয় ছালা আয় এই দুনুটা জাতা দিয়া বোয়া বসা বসা ওমা বই বেড়া নাইতেন দি, কিন্তু আপনার কেউ তার ইত্যাদির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না 1,25,000। তো নবীজি বইয়ে রয়েছে উটের ফিডো। বিকালের যে সোনালী রোদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদ্রা যার গাও লাগে কালাবাড়ারও সুন্দর দেখা যায়। এর লেগে আগের দিনও বিয়ার মাইয়া ফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়া ফান্ডে দেখতে সুন্দর লাগে। তো হইলে জামাইয়া পছন্দ করে লাগবো। তো পরে গিয়ে কইব আর কি দেখলাম, কি দেখতে আসছি। তো নবীজি বইয়া রয়েছে উটের ফিডো, বিকালের রোদ্রা ফরতে আছে। নবীজি কি ও সুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ না তো? সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে, সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন, মাথা লাগান না, একটু মুখ খুলে বললেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়, নবীজি কয় এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আলিয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ কোন আমি এটা বুঝি। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কি তৈছে, কয় হুজুর কামড়ে হইয়া বইয়া থাকে, এটা আপনার পয়লা বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গায় যায়, কত তান সেগা খায়, আপনার পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটাতে গৌরীপুর কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্ডা দিছে আমার শরবত। আমি বললাম কি কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্ডা আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদিও একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল। এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি ১ কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ সুবিধা ভালো। হ্যাঁ ওয়াজ করন যাবে আপনার কাছে, তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে ১ কোষ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে পড়ে যাবো গা। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান থেকে ১ ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমে যাবো গা? তো আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লাগা সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটারে না কিতা কয়? এই আমরা ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম নাই। চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে
থাক থাক, রাখতে পারতেছ, রাখতে পারতেছ না। মার হাবা কন, যেরকম মার হাবা। ভাই ও ভাই, অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মানেন। খুব খেয়াল করেন, মুশতাক ফৈজ আপনার ঘরের মানুষ। আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। ওখানে কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনের তে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, হুজুর বিবেকটা খাটাইয়া দেখেন। কয় যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতার? আপনি নিজের হাতে নলা দিয়া খান না? যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো হয়ে দেখিয়া মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়া ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? কম দেওয়ার লাগিয়া ফার্স্টটা ওটুওয়ালারে জিগাইছে কম যাইবিনি, সেইটা বুঝেন বলা। আর ইসলামদার বলা যাই হুজুরে কয় এই হুজুর উঠালা কেটে কুতুর বিবেকটা খাড়াইলে কি তয়? বিবেকটা খাড়াইলে কি তয়? কুতুর নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বে ঠিক করতে আসি। একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছে কি ভেড়া একটা মাই খেয়ে তো কইছে। কোন হুজুর কি গেছে গইয়া? হুজুরে বুঝি সব জায়গায় যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হ্যাঁ বেড়া, ঠিক কিনা কও? গানাদারের লোকে যদি আমি মুশতাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইবা আমার, ঠিক কিনা কও? কথা কি সবখানে কখন যায় নাকি? জানলেও কখন যাবো হাতে দিয়ে মাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাকে সুযোগ কইয়া গেল নাকি রে আমার তো কান বাই তো খাইয়া কইয়া। এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকাত, আমরা এলাকাত জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিসার ফেল ফিরা ফিরা চায় যে বাবা কি থাকে যায়, তে আইস বাইক গিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়া চিনছ না, ল্যাংডায় উঠছে, ল্যাংডায় রিক্সা তুলছে তুমি এনে চিনছ না। কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে। ল্যাংডায় তার রিক্সা তুলছে, তার মিলে কপাল খুলছে। মানুষের জায়গায় কি তারে তাও পাইছি, কই কিতা পাইছ? ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে, ভিতরে আর নাই, এটা তার ভিতরে আছিল। ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চললেন, তো এর লাগে আবার কোন কথাটা কোন লাগে? এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি, ল্যাংডায় দা আসল পাগল না। তো পাগল কেডা? ল্যাংডায় আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি তা ভাই? একটু বিবেকটা খাড়াইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কবরও যাইতেন না। আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দাউনের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতেন বলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইগাইয়েন না স্ট্যান্ডার্ড বালা, আপনি এমনি ঠইগা যাইগেন গিরি স্ট্যান্ডার্ড যে করবে আপনি এটার দিকে দৌড় দিয়া নেবেন। কারণটা কিতা? নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় দুম ধরে থাকুন যায়। নবীজির মতো ভালো মানুষ আইসেনি আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যাই যায়, তত তুমি নবীর বিপক্ষে গেলা গা। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম ধরে? কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকের যদি কয় বেড়া কথা কম কত, এই কথা কই বিয়ে ফরন দেখবো। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি। হেই নবীর খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়,
নিজের বাড়ি মক্কা, বেআইর বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়িঘর সব মক্কা, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববেশ্বর গিয়ে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববেশ্বর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো ফাটে না, আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে? এটা আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি। ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি। আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার, সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা। আমরা দেশে তো ফিডাফিডি, আমরা দেশে তো ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জেলা কুমিল্লা সেই প্রাণের কুমিল্লার অন্যতম প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র যে জায়গার দাম বাংলাদেশের অনেক জায়গার চাইতে অনেক বেশি সেই গৌরীপুর পশ্চিম বাজার এই ময়দানে জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা এবং পশ্চিম বাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে দুপুরের এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না এমন এক দুদুল্যমানতা কর্তৃপক্ষের মনে যখন বিরাজ করেছে
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচণ্ড গরমের মাঝে একটা হিমেল হাওয়া দিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গৌরীপুর পশ্চিম বাজার আলোকিত সমাজ সংঘ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি সভাপতি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শৌকত আলী সাহেব কথা বলেছেন। আজকের প্রধান আকর্ষণ হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হযরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা আবু বকর সিদ্দিকী আল কাসেমি সাহেব। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ এবং এই মাননীয় তিতাস এবং দাউদকান্দির মাননীয় সংসদ সদস্য যিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সাবুর সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত ছোট নাম এটা পড়া আমার দ্বারা সম্ভব না, আর সবার নাম নিতে গেলে লম্বা দীর্ঘ থেকে দীর্ঘ সময় চলে যাবে, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা, ক্রিয়েটিভ একটা মানুষ, সমাজ বিনির্মাণে যে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে জানে, স্রোতের বিপরীতে শক্ত করে যে হাল ধরতে জানে, আমার কাছের আমার আদরের মুফতি নেসার উদ্দিন আল মুশতাকি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল। এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ? ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওদিকে ঘুরান। হ্যাঁ, হয়েছে? ওকে, ফাইন। জি, এখন সাইতে সব হয়েছে না? পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনবো। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না। আপনারা কম জায়গার ভিতরে অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন, আপনি ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটা বোধহয় একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ, হ্যাঁ? আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন না। ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না, কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাই রাখে, যে আগুন ধরাইতে কান লাগবে। আর বাদাইলে যে এটি তো কই আলাপ নাই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। তো আপনি কি ফোনে কথা কইবেন? আপনি না ফোনে কথা না, আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিলও নতুন। এবারে যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরলো না। আমিন কন। তো ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহরও আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আছে নাকি নাই? আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায় আছে, গান গায় আছে, আসিল আছে, একটা কই লইল আসিল কখন নাই, গান গাউন্নাটা বাইরে ডিসকোয়ালিফাইড জল।
তা আছে কোন কি আসিল অহন নাই, এরকম ভালো আছে খারাপও আছে, এটা সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, এখন আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সেই আলোচনাটুকুন জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, মন যা চায় তা করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন। আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে আবার দিন আসে, শীত আসে আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? সাই রসুন দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না আমার।
আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধান টান হিজাই ছাড়ছে, সপ্তাহখানে গাদলা। আল্লাহরে প্রধান যে রৌদ্র হওয়া যেত না, ঠিক কিনা কর? তাহলে সবকিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সবকিছু জানেন, তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরো আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদম, গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকের সাবানের দাম কিরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইলো 3 লাখ, আপনারা এখনো জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বিলে উত্তর হয়েছে। হ্যাঁ, কত 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 এটাকে আপনি আমার ডর দেখানো লেগে গেছেন। আচ্ছা, 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যাবারা দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যাবারা দোহান দিছে, হেবারা এত বেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তুল ব্যাপারটা ব্যবসা করা বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হলো আসমানি কিতাব, নিয়ম কানুন, বিধি বিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইলো এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত,